আগে দিয়া মোহাম্মদ পিছে দিয়া আহম্মদ আছে কিনা নাই? মুসলমান সাইনবোর্ড লাগাইয়া সুদ খাওয়াই না অভাব আসেনি? আছে কিনা নাই? মুসলমানের সাইনবোর্ড লাগায় নামাজ সইরা পিস্তল বাইর আইলয়া ঠেলা ঠেলে আছে কিনা নাই? হেতে মুসলমান কিন্তু ইমানদার। যদি ইমানদার হইতো জীবন গেলেও মানুষের আইল কাটত না। ঠিক নি মুবাশির ভাই? এটা সুজা আওয়াজ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। পূজায় ফিরে যা মাইক সারা ওয়াজ করে ছাড়তাছেন। আল্লাহ বলে ইমানদার গো নিত্তাকুল্লাহ, ভয় করো কাকে? যদি মুসলমান সত্যি ইমানদার হতো আল্লাহকে ভয় করত, আর আল্লাহরে ভয় করলে কোনো দিন আইল কাটত না। কারণ আইল কাটবো মানুষের, ধরা খাইব কার কাছে? আল্লাহর কাছে। এই কারণে এই মুসলমান সবাই নামে কিন্তু কামে ইমানদার বেশি নাই। ইমানদার হইতে গেলে নবীকে ভালোবাসার দরকার আছে কিনা না? এখন বলতেছিলাম যে মুনাফিকরা দলিল খুঁজে আর ইমানদার ভালোবাসা খুঁজে, ঠিক কিনা বলেন? এরা দলিল খুঁজাও, দলিল দেখেও, দলিল পায়াও নবীর প্রেমে পড়তে রাজি না। কেন? কারণ দলিল খুঁজা হইল কি আবু জাহেলের কাজ, আর দলিল বিনা দলিলে বিশ্বাস করিল আবু বকরের কাজ। আর জবান করে বলেন মারহাবা। খুশি না বেজার? কারে নাই সে গো আশিকের মুখে হাসি ফুটছে গো। মারহাবা খান। আরে মুস্কি হাসি দেখিয়া আল্লাহ তাআলা বুঝিয়া দিলাইছে কারেন সময় করিয়া। ইমানদার দৌড়ে মদিনায়, ঠিক কিনা? মুনাফিক দৌড়ে মাজার ভাঙ্গায়, ঠিক কিনা? আমরা কি মাজার ভাঙ্গার পক্ষে নাকি মদিনার পক্ষে? আল্লাহ যেন জীবনে একবার মদিনা নেন, সকলে বলেন আমিন। আমার যুবক ভাইরা বলতেছিলাম মনোযোগ, দলিল খোঁজা হইল আবু জাহেলের কাজ, আর বিনা দলিলে ভালোবাসা হলো আমার আবু বকরের কাজ। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব ডাক দিয়া কই আবু জাহেল শুনছুনি? কই কি? কই তোমার ভাতিজা নাকি এক রাত্রে আরশ কুরসি লৌহ কলম মেরাজ কইরা আল্লাহর সাথে দেখা কইরা আরে সিদরাতুল মুনতাহায় গিয়া আবার কত 2,24,000 পয়গম্বরের রাইখা নাকি ইমামতিও কইরা লাইছে। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় এ আবু জাহেল শুনছুনি? তোমার ভাতিজাই নাকি এক রাত্রে সবকিছু করছে। আবু জাহেল লাইক দূর, এটা মিছা কথা। নাউজুবিল্লাহ। কান ওই আবু বকর রে গিয়া কয় আবু বকর শুনছুনি? হাইরে আমরা নবী নাকি এক রাত্রে মেরাজ গিয়া আল্লাহর সাথে দেখা কইরা প্রেমের খেলা খেললারে 2,24,000 পয়গম্বরে পিছনে রাখা নবীদের ইমামতি নবী করছে। শুনছুনি রে আবু বকর? কই এই কথাটা তোমারে কইছে কেডা? শুনছুনি কেডাই কইছে? স্বয়ং নবী কইছে।
আবু বকর কই নবী কি তা নিজের জবান দিয়া কইছে? কহ নবীর জবান দিয়া কইছে। কহ নবীর জবান দিয়া যেহেতু বললা ফালাইছে, দলিল লাগতো না, বিনা দলিলে বিশ্বাস করি নবী আল্লাহ দেখছে। তার মানে বোঝা গেল দলিল খোঁজা মুনাফিকের কাজ, বিনা দলিলে বিশ্বাস করা ইমানদারের কাজ। শুধু এটা না, আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ তুমি যে সত্যিকারের নবী প্রমাণ দেও। কই কি প্রমাণ দিতাম? কই যে একটা গাছ আছে, তুমি বেড হইলে গাছটারে কথা কও। কারে কয়? নবীরে কইতাছে যে গাছের কথা কও। ও নবী কয় গাছে কথা কইলে চলবো না, হ্যাঁ না আউন লাগবো। মারহাবা কন না, কইলে তো আরো বেশি ভালো। আমার নবী ডাক দিয়া কয় গাছ রাহমাতাল লিল আলামিন হুকুম করে গো তাড়াতাড়ি আমি নবীর কাছে আসো, কিতাব সাক্ষী দেই ওই গাছটা নবীর সামনে আইসা কথা বলেছে, হাইটা হাইটা আইসা। এরপরেও আবু জাহেল না বিশ্বাস করে নাই, কারণ তার কপালে ঈমান নাই। এই কারণে পৃথিবীতে বেঈমানও আছে, মুনাফিকও আছে, ঈমানদারও আছে। আমরা কি ঈমানদার নাকি বেঈমান? তো ঈমানদার হইতে গেলে ঈমানদারের কাজ করন লাগবো নি, নাকি আরেকবার রাইল কাটটা, হ্যাঁ দাড়ি কাটটা সমান করিয়া নামাজ না পইরা, নামাজ পইরা দাড়ি রাখিয়া আরেকবার আইল এটা খাইটা না কাটটা, আরেকবার আইল কি কাটটা কাটছ মনে বুঝছি। আচ্ছা যাই হোক, আইল কি কইরা না কাটটা সম্পদ না মাইরা। আরেকবার তো ঋণ আনছেন, ঋণ ফেরত দিতে হইব নাকি মাইরা দিতে হইব? ফেরত দিতে হইব, নাইলে আসর মাঠে গিয়ে ধরা খাইব নি? খাইব। এই কারণে আমি কই ধরা খা সুজন আই পড়ছো মারহাবা, এই গুচ্ছগ্রাম থেকে আই পড়ছে হুন্না লাইছে মন পাগলা যে আইছে কন্যা মারহাবা। এই কারণে যুবক ভাইয়েরা আমার, নবীর আদর্শটা কি? দাড়ি রাইখা, ঠিক কিনা? নবীর সুন্নত পালন কইরা নামাজ পইরা। তো আমরা যদি দাড়ি কাটি, যদি সারা জীবন চিল্লাই নবীর আশিক, নবী কি কবুল করবো? নামাজ না পইরা কই নবীর আশিক, নবী কবুল করবো? যদি একেবারে আলকাটা সমান কইরা পিছনে ধাক্কায় হাত ভিতরে ঢোকায় কই আমি বড় ইমানদার, হইব? হইতো না। বুঝা কইস। এই কারণে কি করতে হইব? নবীর আদর্শটা কি? আমি একটু, এই যে চলে গেছে সময়, আমি একটু খালি ইঙ্গিত দিয়ে যাই। নবীর আদর্শটা কি, কেমনে আমরা চলতে হইব, কেউ আমরা নবীর আশিক সত্যিকারের হমু। শোনেন, নবী যখন রাস্তা দিয়ে যায়, কাফের আছে না, কাফেররা নবীরে ঢিল মারে। নবী কি করে? কাফেরকে ভাই বলে, বাবা বলে, কাকা বলে, আঙ্কেল বলে বিদায় করে। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবীরে গালি দেয়, নবী মুখ ফিরে চলে আসে, নবী রিপ্লাই আর গালি দেয় না। এটা হলো নবীর আদর্শ। মহিলা নবীরে মা তুল্লা বাপ তুল্লা গালি দেয়, আর ওই মহিলারে নবীজি মা কয়ে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে নবীর আদর্শ। আর আমরা বাবা রে বাবা, নবী যে জায়গার মধ্যে কাফেররা গালি দিছে না, আর আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানটা কি দেই? গালি দিই। আমরা ভিতরে নবীর আদর্শ কি আছে? নাই। ওই যেখানে মাহফিল চলতেছে, হয়তো এটা কৌমি মাহফিল, আর এটা কি মাহফিল? সুন্নি মাহফিল। মানে আমি যদি কই, আমি যদি না কই ওয়াহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওয়াহাবি বালানা, ওয়াহাবি ইয়া কাফের মুনাফিক ইড্ডা হিড্ডা কয়া গেলাম গা। আবার হি মাহফিলে কইতাছে ক সুন্নিরা বালানা বন্ড জিলাপি খুর বিরানি খুর কয়া হেপাট হয়ে গেল গা। এটা কি নবীর আদর্শ? এটা নবীর আদর্শ? এটা নবীর আদর্শ না। যেই মোল্লা এখন ওইটা কইব ওয়াহাবি বালানা, এই মোল্লার একটা টিসি দিয়ে লিখে দিলেন তোর ভিতরে আদর্শ নাই নবীর।
ঠিক কিনা কোন? যদি আদর্শ থাকতো তুই মুসলমানকে গালি দিলে না, যে জায়গায় নবী কাফেররে গালি দিছে না, আর তুমি মুসলমানকে কেমনে গালি দাও? আবার ওই মাহফিলে যারা বইয়া যদি কইব সুন্নিরা বালা না, এটা বিরানি কোর বন্ড এন টেন মাজার কোর সে আর সেজদাকারী, হে মূল্যর টিসি দিবেন, তোর আগামী থেকে আনতাম না। তোর ভিতরে নবীর আদর্শ নাই থাকলে তুই আরেকবার বদলাম করতে না। বুঝছেন? যে জায়গার মধ্যে নবী কাফেররা গালি দিছে না, সেই জায়গার মধ্যে আমরা মুসলমান হয় মুসলমানটা কি দেই? গালি দেই। এই কারণে দলাদলি ধাক্কাধাক্কি এগুলো করার দরকার নাই। হে বেটা কৌমি করে, হে বেটার হিসাব হে বেটা দিব, আমি সুন্নি করি, আমার হিসাব আমি দিব। আমার কবরে আপনি যাইতেন না, আপনার কবরে খেলা তৈব হাসরের মাঠে, কেডা আসল আর কেডা নকল। এখন চিল্লাই লাভ হইব? চিল্লাই মার্কেট ফোন যাইব? চিল্লাইতে গেলে কবরে গিয়ে চিল্লান লাগবো। হিগান যদি গিয়া কোন একটা করুন যা, আল্লাহ কবুল করতে পারে কি পারে না? দুনিয়াত আমল কইরা যাই তুইব, এরপরে হেনকে ডাক দি তুইব, আল্লাহ ও তাহাজ্জুদ পড়ছিলাম, ঠিক কিনা? আল্লাহ নবীরে ভালোবাসছিলাম, জান্নাতের বাগান সাজাইছিলাম, তাইলে গিয়ে এই সিল্লি দিল আল্লাহ ঠিক হইতো রে, জান্নাতের বাগান সাজাইছিল, রোমান টোমান পাগল বলতে কয়েকটাই যা কবরবাসীরও চায়ের সেইটার ফাইল যা, এই জান্নাতের বাগানের উছিলায় তোরা আমি মাফ করলাম। পারে কি পারে না? তো নবীর আদর্শটা কি দেখেন। হযরতে উমর নবীর আদর্শে আদর্শওয়ালা, হযরতে উসমান নবীর আদর্শে আদর্শওয়ালা, হযরতে বেলাল নবীর আদর্শে আদর্শওয়ালা, হযরতে আবু বকর নবীর আদর্শে আদর্শওয়ালা। যে আবু বকরের মানুষ গালি দেয়, আবু বকর চুপ থাকে, এটা হলো নবীর আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি যখন চলে গেলেন, যখন হযরত উমর প্রেসিডেন্ট ছিলেন, কে প্রেসিডেন্ট ছিলেন? হযরত উমর যখন প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় দেখেন নবীর আদর্শটা কেমন। হযরত উমরের মানে ফজরের পরে এশারের পরে নামাজ পড়ে ঘুমায় থাকতো, রাত্রে 12টা একটা ঘুম থেকে উঠে হযরত উমর চতুর এলাকায়, যে এলাকার বাদশাহ উনি, চতুর্থটা এলাকায় হযরত উমর গুইরা গুইরা দেখতো কার ঘরে খাওয়ান নাই, কার ঘরে টাকা নাই, কার ঘরে সম্পদ নাই, কার ঘরে বাপ নাই, কার ঘরে মা নাই, কার ঘরে কাপড়ের অভাবে কান্দে, কার ঘরে ঈদের আগের দিন খাবার নাই। হযরত উমর প্রেসিডেন্ট হয়া, রাজা হয়া, বাদশাহ হয়া গুইরা গুইরা দেখতো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ মেম্বার হইলে আমরা সাথে 3 জন থাকে। কয়জন থাকে? 3 জন। আর চেয়ারম্যান হইলে 6 জন। উপজেলা চেয়ারম্যান হইলে, এমপি হইলে তো করে মাটির পাও লাগে হই না। এটা নবীর আদর্শ না। নবীর আদর্শটা কি দেখেন, হযরত উমর থেকে শিখেন। ওমর যেই মাত্র সন্ধ্যা বেলায় ঘুমায়া থাকতো রে, গইরা গইরা দেখতো কার ঘরে খাবার নাই, গইরা গইরা দেখতো কার ঘরে বাপ নাই, কার ঘরে ভাত নাই, কার ঘরে কাপড় নাই। ওমর এমন ভাবে ঘুরতে 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 একদিন রাত্রে যাইতে 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 মনে করেন আপনাদের এই আজমিরিগঞ্জের শেষ বটর হলো আপনাদের ওই নদীর ওই পারে, নাকি? নদীর ওই পারে আমিরগঞ্জের কোনার মধ্যে একটা কথার কথা, অনেক দূরে বর্ডারে চলে গেল রাতের বেলা। হযরতে উমরের হাতে ছিল একটা চাবুক। এই চাবুক লয়া হযরতে উমর গো ঘুরতে ঘুরতে বর্ডারে চলে গেল। যে মাত্র বর্ডারে চইলা গেল, এবার বর্ডারে যাইয়া দেখে রে হযরতে উমর তাকাইয়া দেখে ওই বর্ডারের কোনার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই। অনেক দূর থেকে একটা নিমিজিমি বাতি দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ওমর মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ এখানে তো কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু থাকার ব্যবস্থা নাই, এত দূরে কি বাতি দেখা যায় কেন? দেখার দরকার আছে কিনা নাই? হযরতে উমর আগাইলো, আগাইতে আগাইতে যেই মাত্র সামনে গেল, যায়া দেখে রে ওই মরুভূমির প্রান্তের মধ্যে একটা বালু প্রান্তের মধ্যে একটা তাবু দেখা যায়। কি দেখা যায়?
তাবু দেখা যায়, তাবুর সিরা ফাঁক দিয়ে ওমর কই দেখা দরকার এই তাবু আসলো কই থেকে এবং তারা কি করে। ফাঁক দিয়া দেখলো, দেখা দেখে ওই তাবুর ভিতরে একটা মা দুইটা বাচ্চা মায়ের শাড়ির আঁচল দইরা হাউ মাউ করে কাঁদতেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর এই কাণ্ড দেখতেছে তাকাইয়া তাকাইয়া। এবার ওমর দেখে রে দুইটা বাচ্চা মায়ের দিকে তাকাইয়া শাড়ির আঁচলটা দইরা দইরা কান্দে আর কয়, ডাক দিয়া কয়, মা ও মা, ও প্রাণের আম্মা গো, আপনি বলছেন আজকে 3 দিন ধরে আমাদের মুখে খাবার নাই। কয়দিন ধরে? 3 দিন ধরে আমাদের মুখে খাবার নাই গো মা। আপনি বলছেন এই এলাকায় নাকি উমরের দেশ, এখানে আসলে নাকি খাবার পাওয়া যায়। কয় সারাটা দিন হয়ে গেল আপনার উমর তো আসে নাই, আমাদেরকে খাবারও দেয়া যায় নাই মা। ও প্রাণের মা, আপনার উমর আসে নাই, আজকে সারাদিন ধরে খাই নাই, আমাদের খোদার জ্বালাই ভালো লাগে না। কোন আল্লাহু আকবার। এবার হযরতে উমর তাকাইয়া তাকাইয়া যখন দেখতেছে, তখন হযরতে উমরের চোখের পানি পড়তে শুরু করলো। এটা হলো নবীর আদর্শ। কোন সুবহানাল্লাহ। একজন দেশের বাদশা হইয়া জায়গায় জায়গায় মানুষ খায় কি খায় না, কাপড়ের অভাব, টাকার অভাব, এটা খুঁজে খুঁজে বের করে, এটা হলো নবীর। আর প্রধানমন্ত্রী হিসাবে আপনারে দিল 500 বস্তা চাউল, এই ইমুক জেলার মধ্যে ইমুক থানার মধ্যে বাইটটা দিলায় এমপির কাছ থেকে আইলাম চেয়ারম্যানের কাছ থেকে আইলাম মেম্বার, উম্মা ইউনিয়ন চেয়ারম্যানের পরে মেম্বার, উম্মা এখন আইতে আইতে দেখা যায় সরকারে দিছে 500, এখন মেম্বারের কাছে আইসে মাত্র 100। কত বাদ হয়েছে? মানে অলরেডি এগুলা শেষ গেছে গা নাকি? এখন মেম্বারের কাছে আয়ো আবার মাশাআল্লাহ এন থেকে আরো 50 বস্তা রয়েছে। কই বস্তা? জনগণ খাইব কই, পাইব কই? এটা কি নবীর আদর্শ? হাসরের মাঠে তো হিসাব দিতেই হইব। কড়া ঘন্টা আল্লাহ কি মনে করছেন সার দিলাইব? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা চাউলের বস্তার হিসাব, প্রত্যেকটা কেজির হিসাব লইব। যে তোর মানুষ বিশ্বাস করে ফাঁস করাইছিল নাকি? তুই মানুষে ধোঁকা দিছস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা এলাকায় এমন চেয়ারম্যান, এমন মেম্বার, এমন এমপি বানায় যেন জনগণকে দেখে। কোন আমিন। আমিন। নবীর আদর্শ যেন চেয়ারম্যান, মেম্বার এবং এমপির ভিতরে থাকে। বলেন আমিন। সরকার ইড্ডা হোক আর হিড্ডা হোক, সিদ্ধা মঞ্চ ইড্ডা হোক, আদর্শ হতে হবে কার? নবীর। শিক্ষা হতে হবে কার? আমরা এই দোয়া করি। কারণ আমরা যখন মসজিদের মধ্যে দোয়া করি, দেখে নির্বাচন আইলে এখন একজন আনারস, একজন নৌকা চেয়ারম্যান আসেনি, ওখানটা একটু আগে আইসে নৌকার মেসাবে আগে, হুজুর একটু দোয়া করেন, 20 কেজি জিলাপি দিছি। একটু পরে আছে আবার আনারসের মেসাবে, হুজুর একটু দোয়া করেন। কোন আমি দোয়াটা করতাম কিতা, টাকা দিয়া দিছে 200 কইরা, দোয়াটা কালাই করতাম মুরব্বী। দোয়া করার সিস্টেম হইলো আল্লাহ, দোয়া করার সিস্টেম হইলো আল্লাহ। যার দ্বারা জনগণের উপকার হয়, যার দ্বারা আল্লাহ রাসূলের পথ অবলম্বন করা হয়, তারে আপনি কবুল করেন। তখন হে বাড়ির ভিতরে বাড়ি খাই বহিলা কুন্ডা আসল না নহল। তা আমরা প্রত্যেকেই দোয়া করি, সরকার যেহেতু চেঞ্জ হয়েছে অবশ্যই আবার নতুন আরেকজন অবশ্যই আসবে। তো যে আসবে আমরা খাস করে দোয়া করি এমন একজন আসুক যাকে পেয়ে আমাদের মুসলমান জাতি ধন্য হবে এবং হিন্দু জাতিও ধন্য হবে। কারণ নবীর আদর্শ হলো
মুসলমানকেও ঠাই দিবেন বুকে, বিধর্মীকেও ঠাই দিবেন বুকে। কারণ ভালোবাসা ছাড়া কাউকে কালেমা পড়া সম্ভব না। লাঠি বাইরে জীবনে কালেমা পড়াইতে পারবেন? গালি দিয়ে কালেমা পড়াইতে পারবেন? বুকটা ঠাই দিতে হইব, তারে ভালোবাসতে হইব, তারে ভালোবাসা দিতে হইব। এরপরে সেও কইব আরে ইসলাম কি সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এবার উমর, আমি বাবারা আমার অসুস্থতার কারণে আমি কথা বলতে পারতেছি না, আপনারা যাই হোক সিলিয়াসলা দিতেছি এখানে গেছে কি করে আল্লাহ জানে। এরপরও আপনার একটু ধৈর্য ধইরা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আবু বকর জিহাদি সাহেব, আপনাদের পরিচিত মানুষ, খুব সুন্দর আলোচনা করে। ওনারা হইল গিয়া মানে অভিজ্ঞ আলেম, ভালো কথা বলবে ইনশাআল্লাহ। হুজুর কি আইছে? যাই হোক, আমার পরে কি হুজুরই ওয়াজ করবো? আমার সারছো, আমার তো সাড়ে দিন লাগে একটু পরে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাদের যে আমল ওয়াজ করবে, ওনাদের ওয়াজ অনুযায়ী আমল করতে পারে, বলে না আমিন। আমিন। তো উমর বলতেছে যে টুকা দিল, মা দরজাটা খুলেন। দরজাটা খুললো। মা আমি একটা কথা বলি। কই কি? আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমি মুসাফির মানুষ। আমি কি মানুষ? আসলে সে কি মুসাফির নাকি এলাকার বাদশা? দেখেন কি আদর্শ শিখাইছে নবী। কই মা মনে যদি কষ্ট না নেন, আমি আপনার সন্তানদেরকে 2 লাখ খাবার এনে দিতে পারি। আমার এলাকা পাশের এলাকা তো। বাবা আমার সন্তানগুলো আজকে 3 দিন ধরে খায় না। কই দিন? তুমি যদি খাবার দিতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, আমি মার জীবনটা ধন্য মনে করো। উমর ওইটা মারছে দর, উমর দূর মারল। খাদ্য গোডাউনে রাত্রে বাজে 12টা 1টা নিশি রাত্রে যায়া কই কই রে কয় আইরে আমার খাদ্য গোডাউনের চাবিটা নিয়ে আয়, তাড়াতাড়ি তালা খুলো, আমার 2টা ভাই না খায়া মরিরি। আমার 2টা ভাই না খায়া মরে, আমি তাদেরকে রাইখা কেমনে রে আমার পেটে খাবার যাবে? সুবহানাল্লাহ। মিশকাতের বর্ণনায় আল্লাহ রাসূল বলে, তুমি যা পছন্দ করবা তোমার মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন আলেম আসলে আলেমকে দিয়ে গরুর গোস্ত, শ্রোতা আসলে তারা দিয়ে ফার্ম মোরগ, আছে কিনা নাই? এগুলো শিক্ষা রাখেন, এগুলা কইরেন না। চেয়ারম্যান আসলে চেয়ারম্যানে দিলেন গরুর গোস্ত, আর সাফিসের শাস্তল বাইরে দিলেন ফার্ম মোরগ। এটা নবীর আদর্শ না। নবীর আদর্শ তুমি যা পছন্দ করবা অন্যের জন্য তাই পছন্দ করবা। তুমি খাইবা গরুর গোস্ত দিয়া, হিলার লাগবা ফার্ম মোরগ, এগুলা আমার নবীর আদর্শ না। নবীর আদর্শটা খালি শিখাই দিয়ে বাবারা। এবার উমর কইতাছে চাবি দেও, খোলো, গোডাউন থেকে খেজুর লও, গম লও। এখন যারা দায়িত্ব আছে তারা কই হুজুর আপনি হলেন আমাদের প্রেসিডেন্ট, আপনি ময়দার এই গমের বস্তার এই খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইবেন আর আমরা দেখবো? এটা হতে পারে না, আমরা ঘাটটি আগায় দিব। বলেন সুবহানাল্লাহ। তো কই না না উমর, কই তোমরা ঘাটটি আগায় দিবা, একটা শর্ত আছে। কই কি শর্ত? কই দিবা শর্ত, সমস্যা নাই। কই কি? কই আসরের মাঠে আমি উমরের একটা গুনার বস্তা হইব, এই গুনার বস্তা যদি তোমরা হাসরের মাঠে পাইতে পারো তাহলে আজকে তোমরা এই খেজুরের বস্তা পাইবা। সুবহানাল্লাহ। কেমন চিন্তা করছে! আর আমরা নামাজ নাই, রোজা নাই, কবরের কথা আমাদের মনে নাই। অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী কিন্তু মরণের চিন্তা করে, কবরের চিন্তা করে, হাসরের চিন্তা করে, গুনার চিন্তা করে। তো তখন তো তারা টাইট হয়ে গেছে যে আপনার গুনার ঘাটটি আমরা বাইতাম না। তাইলে আমার গুনার ঘাটটি যদি আমার বাইতে হয় তাহলে আজকে খেজুরের ঘাটটিও আমারে বাইতে দাও। কোন সুবহানাল্লাহ। লয়া উঠটা মারছে দর, জিহিমাতে রঙে লগো এখানে যাইয়া বাচ্চাদেরকে ময়দা দিয়া, আটা দিয়া, খেজুর দিয়া যেই মাত্র বাইদেরকে খাওয়াইলো, খাওয়ানোর পরে হযরতে ওমর ডাক দিয়া কয়, মা ও প্রাণের মা,
আমারে খাওয়ানো শেষ, এখন আমারে বিদায় দাও, আমি চলে যাব। কোন সুবহানাল্লাহ। বসেন, কথা কয় না, বসেন বসেন, ওনাকে স্থান দেন। কি কইতেছে যে মা আমার কাজ শেষ, আমি এখন চলে যাব, আমার বিদায় দেন। মনোযোগ মনোযোগ, আচ্ছা বসেন, এখানে বসেন, মনোযোগ দিয়ে শুনেন। কয় আমার কাজ শেষ, আমার বিদায় দেন, আমার আবার ফজরের নামাজ পড়তে হইব। কয় আচ্ছা বাবা চলে যাও। যাওয়ার আগে আমার কথা শুননা যাও। মহিলা কয় কারে? উমর রে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় বাবা এই এলাকার মানুষ বেশি বালা না। কই কেন? সকাল থেকে আইলাম, বিকাল হয়ে গেল, কেউ আমাদের খোঁজ নিল না। কেডারে কইছিল উমর রে প্রেসিডেন্ট বানাইতো। উমর ডাক দিয়া কয় ও মা শুনো, আমি এখন চলে যাই, যাওয়ার আগে তোমার একটা কথা কয়া যায়। দেখছেন আপনার একটু ফেস করছেন, ওয়াজ ফেস লেগেছে। আপনার একটা কথা কয়া যায়, এই এলাকার প্রেসিডেন্টের নাম শুনছেন নি? কই শুনছি। কই কি? হযরতে উমর। মা গো, হযরতে উমরের সাথে আমার বড় সম্পর্ক আছে বালা। হযরতে উমর হইল আমার বন্ধু মানুষ। আমি আজকে মসজিদে নববীতে যায়া তোমার জন্য মাসিক একটা বরাদ্দ দিয়া দিমু খাবার। উমরকে বললা কোন সুবহানাল্লাহ। কইতেছে উমরের সাথে আমার সম্পর্ক আছে, এরপরও কোনা যে আমি ওই মহিলা জনই কথা শুনছে, মহিলার উঠছে রাগ। মহিলা কয় হ্যাঁ কেডা কইছিল উমরে প্রেসিডেন্ট বানাইতো? এলাকার মানুষ কি তোমার মতো বালা মানুষের চোখে দেখছিন না? সুবহানাল্লাহ। এলাকার মানুষ কি তোমার মতো বালা মানুষের চোখে দেখছিন না? খেললাই গিয়া উমরের মতো বেটারে প্রেসিডেন্ট বানাইছে। আজকে 3টা দিন হয়ে গেছে খাই না, উমরে তো খোঁজ নেয় না। উমর রে খেললে গিয়া প্রেসিডেন্ট বানাইছে। আমি কালকে সকালে যামু মসজিদে যাইয়া কমুরে উমর রে প্রেসিডেন্ট থেকে পরিবর্তন কইরা তোমার মতো মানুষকে যেন প্রেসিডেন্ট বানা। গালি দিতেছে। উমর কই মা এটা পড়ইব ইনশাআল্লাহ, আমি এখন জায়গা নামাজের টাইম হইতেছে। চলে গেছে। দেখেন কেমন আদর্শ। চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলা বেডির একটা যন্ত্রণা আছে, কেডারে আমারে খাবার খাওয়াইছে তার পরিচয় না জানা যাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠে চলে গেল মসজিদে নববীতে। গিয়া দেখতেছে মসজিদের মধ্যে সাহাবীরা নামাজ পড়তেছে। তখন একটা সাহাবীরে ডাক দিয়ে বলল, ও সাহাবী, হযরত উমরের সাথে বালা সম্পর্ক এমন একটা লোক আপনার না আসেনি? উমরের সাথে সম্পর্ক তো সবারই বালা। কোন কারে কইতাম? না ইমুক ইমুক গড়নটা ইমুক বড়ি বাড়া ইরম গতকালকে আমার খাওয়ান খাওয়াই আইছে, আমার খুব ভাল লাগছে বেটাডারে। ওই বেটার আবার কই আইছে উমরের সাথে কয়া আমার লাগে নাকি মাসিক একটা খাবার বরাদ্দ করবো। না সুবহানাল্লাহ। আচ্ছা মা কারে আনতাজি কইমু? আচ্ছা আপনি ওই যে মসজিদের বারান্দা জানালা দিয়ে ছায়া দেখেন সবাই না বই রয়েছে উমর সহ, আপনি উমর বন্ধুরা সহ সবাই বই আছে, আপনি হেন গেলেই দেখতে পারবেন কেডা আপনার রাত্রে আপনার দ্বারা গেছিল আর কেডা আপনার খাবার দিছিল। আচ্ছা ঠিক আছে। তখন মসজিদের জানালার কাছে গিয়া দেখি হযরতে উমর মধ্যখানে বৈশা রয়েছে, সাহাবীরা চতুর্দিক দিয়ে এইভাবে বৈশা নসিহত পেশ করতেছে। মহিলা কই মাইজখানে যে বই রয়েছে ইবরে হইতো কার লাগেছিল। আর একটা সাহাবীরা ডাক দিয়া কয়, সাহাবীরে আরে সাহাবী, ওই যে মধ্যখানে বৈশা রয়েছে এই লোকটাই তো কালকে আমারে গিয়া খাবার দিয়েছে, এটাই উমরের বন্ধু। সাহাবে কয় না না এটা উমরের বন্ধু না গো, এটাই স্বয়ং উমর। মহিলা কয় আল্লাহ ইডেই উমর। আর ইলারে কালকে মিলার সামনে কাল লাগাই লাইছি, এখন যদি এই বেটা আমার দেখে তাহলে তো আমার রাখতো না। তাড়াতাড়ি বেরিয়ে উঠটা মারছে দূর এলাকা চাইরা চল্লা যাইব। ঠিক
এই মুহূর্তে উমরের নজর পড়ছে, বলেন সুবহানাল্লাহ। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, আপনি আমার জীবনের নবী, আপনি আমার জীবনে। সকলে বলেন মারহাবা। পারি না বাবা আগের মতো, কারণ সমস্যা রইল বুকে, টান দিলে ব্যথা করে। ইনশাল্লাহ আগামীকাল সিলেট যাবো মেডিকেল, দোয়া করবেন সবাই আল্লাহ যাতে দয়াল নবীর ক্যাম্পাসে তো আমরা নাকি এই উসিলায় যেন আল্লাহ শেফা দান করে, প্রত্যেকটা বছরে বছরে যেন জায়গায় জায়গায় গিয়া আল্লাহর নবীর শান গাইতে পারি, বলেন আমিন। যে অসুস্থ পড়ছি বাবা 2 দিন, এই যখন আসি 2 দিন 3 দিন থাকলে বোঝা যাইব যে মাহফিল করা কতটা কষ্ট, কারণ কথা কইতে পারি না, এর মতো কষ্ট কি আর আছে? মন খুললা নবীর শান বলতে পারি না, মন খুললা টান দিতে পারি না, মন খুললা কথা বলতে পারি না, তেলাওয়াতে টান দিতে পারি না। শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো বেডি দূর মাইরে চলে গেছে আমার মুয়াশির ভাই, খুব কষ্ট করে আইছেন যে এবার ওয়াশটা রেকর্ড করলাম, কিন্তু ভাই আজকে গাড়ি চলে না। এরপর ইনশাআল্লাহ ভাই এই মহব্বত যেন সারা জীবন তাই। আজকে অসুস্থ আছি, কাল তো নাও থাকতে পারে, কালকে তো অসুস্থ নাও থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ শেফা দিতে পারে কিনা? অবশ্যই পারে। ইনশাআল্লাহ যেখানে আসি থাকবেন ইনশাআল্লাহ, অন্তত পক্ষে আমার পাগল না, নবীর প্রেমিক হয়ে থাকবেন ইনশাআল্লাহ, জায়গায় জায়গায় চলবেন, আল্লাহ কবুল করবে, এই উসিলে আল্লাহ জীবনের গুনাহ মাফও করবে। সকলে বলেন আমিন। মহিলা ওইটা মারছে, উমর ডাক দিয়ে কয়, উমর দিক খেলাইছে, ফাল মাইরা সাহাবীদের ভিতর থেকে বের হয়ে কয়, মা মা গো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমারে আসামি বানায়েন না গো মা, আরে দরকার হয় আমারে গালি আর 2টা দিয়ে যান, এরপরেও হাসরের মাঠে আমারে আসামি বানায়েন না। এটা হচ্ছে নবীর আদর্শ। দুনিয়ার চিন্তা করবে না তারা, তারা কিসের চিন্তা করবে? আখিরাতের চিন্তা করবে। নবী যদি, নবীর সাহাবীরা যদি দুনিয়ার চিন্তা করতো, হযরত উসমান জিন্নুরেন যে ধন সম্পদের মালিক আসলো, যদি ধন সম্পদ রাখতো, কি মনে করেন সব নবীর নামে আল্লাহকে ওয়াস্তে দান করে দিছে। তারা চিন্তা করছে আখিরাতের। তো এই কারণে নবীর আদর্শ এমন একটা আদর্শ, যেই নবী জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিছে না, বাবার মনে কষ্ট দিছে না। বাপরে তো নবী পাইছেই না, আর মায়েরও তো নবী হারাইছে। এই কারণে বাবার আপনি আমার আদর্শটা হলো, আমার নবীর আদর্শটা হলো যে আমরা যাই করি অন্তত পক্ষে মানুষের ঠকাইতাম না, মানুষের কি করতাম না। এই আদর্শটা ভিতরে রাখবেন, মানুষকে কষ্ট দিবেন না। কারণ আপনার আল্লাহ যেমন মায়া করে বানাইছে, আমারও আল্লাহ তেমন মায়া করে বানাইছে। ওই মানুষকে ভালোবাসবেন, আল্লাহ খুশি হইব। কারণ মানুষ যখন আপনি মারা যাবেন, জানাজা দাঁড়ায় যখন মানুষটা বলবো আল্লাহ এই মানুষটা খুব ভালো ছিল, তখন ফেরেশতার সাক্ষী দিবে আল্লাহ মানুষ তো ভালো কইতাছে। ফেরেশতারা কইবা আমরা কই বালা, আল্লাহ কইবা আমিও কই বালা। এই কারণে নবীর আদর্শে আমরা আদর্শবান হব। নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমরা যেন মানুষ দেখানো ইবাদত, মানুষ দেখানো কোনো আমল আমরা যেন না করি। সমাজে অবশ্যই আছে যে অনুদান দিবে মাত্র 150 টাকার, ছবি উঠে দেবো 150 টাকা, কয়টা আসেনি? আসেনি বাবার, আসে না? আপনারা তো আপনি একটু গরিব, আপনারা তো একটা কম্বল দিব 150 টাকা, ছবি তুলে নেবো 150 টাকা, সামনের থেকে পিছের থেকে ডাইন থেকে বাম থেকে। এটা কোনো দান হতে পারে না। দান আল্লাহ রাসূল কয় দান করবেন গোপনে, দান করবেন ইখলাসের সাথে, আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না। তুমি মানুষকে দেখার বেলা সেলফি তুললা ফেসবুকে ফুসলা, আজকে বিরাটি মুগ্রাম গুচ্ছগ্রাম দান করছি 50টা কম্বল, এই দান আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুঃখ,
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুঃখ যারা লোক দেখানো ইবাদত করে। কি দেখানো? লোক দেখানো নামাজ পড়ে। তার মানে আপনি দান কইরা সেলফি তুললেন অবশ্যই লোক দেখানোর জন্য, ফেসবুকে ছাড়ার জন্য, নাহলে তো ফেসবুকে ছাড়ার কোনো কথাই না। এই কারণে আমরা ইখলাসের সাথে কি করব? আমল করব, দান করব, নামাজ পড়ব। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। তো যে কটা কয়েকটা কথা বলছি বলে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। যেহেতু আমার ভাই বাবা আর জানে দিতেছেন না, কিছু করার নাই। কারণ আলমগীর ভাই আছে কেন আপনার এলাকার, রোমানত আছে, রোমানত জানে আমি এমন ওয়াজ করার, মুয়াশির ভাই তো জানে আমি এমন ওয়াজ করার বেটা না।